সবাইকে সালাম জানাইয়া শুরু করলাম ভাই, কি যে আজব ঘটনা এই হইল কলকাতায়। এই ঘটনা বলতে গেলে বুকটা ফাইটা যায় দোস্ত হে। অনেক কষ্ট বুকের মাঝে তবুও গান গায়, আরজি করের ঘটনাটা খুইলা বলতে চাই। অনেক কাছের মানুষ হয়েও মারলো মৌমিতাক বন্ধু হে। কি তো ছিল আমার বইনের বুঝলাম না তো ভাই, বিনা বসে 20 জন মিলে মারলো মৌমিতাক। তার কাছে যে বিচার চাইমু নাই সরকার ইন্ডিয়ায় বন্ধু হে। কেমন পাষাণ ছিল 20 জন, মা বোন কি ছিল না, কতই চিৎকার করেছিল আমার বোন মৌমিতা। তবুও তো দিল না ছেড়ে, খালি করলো মায়ের বুকটা হে। কলকাতার ওই মমতা ব্যানার্জি চোখে কি দেখে না, সঠিক বিচার না করিলে জনগণ ছাড়বে না। সেই মায়ের সন্তান গেছে মায় জানে সেই ব্যথা বন্ধু হে। অনেক সুখে ছিল মৌমিতা পরিবারকে নিয়ে, 20 জন কাফের মারলো তাকে ষড়যন্ত্র করে। উচিত বিচার না হইলে কেমনে থাকি বসে মানুষ রে। মানুষ হয়ে মানুষকে যে মার্ডার করে হায়, একটুও কি তাদের মনে মায়া দয়া নাই। কঠিন থেকে কঠিন বিচার তাদের হতে চাই বন্ধু হে। বাঁচার জন্য কত চিৎকার করেছিল হায়, তবুও তো হয় নাই মায়া কাফেরের কলিজায়। অনেক কষ্টই মরছে মৌমিতায়, বলতে পারে নাই কাউরে দোস্ত হে। জাগো জাগো বিশ্ববাসী, থেকো না আর ঘরে, তোমারও তো মা বোন আছে, থাইকো না আর বসে। এই প্রতিবাদ না করিলে আরো ঘুরে আসবে বন্ধু হে। ছেলে বলে নিজেকে ঘৃণা লাগে ভাই, মৌমিতার এই ঘটনার উচিত বিচার চাই। জাগো জাগো বিশ্ব বিশ্ববাসী মা বোনদের বাসায় দোস্ত হে। স্বাধীন ভারত হয়েও আমার স্বাধীনতা নাই, মা বোনের ইজ্জত নেওয়ার সাহস কোথায় পায়? সরকারের কাছে তাদের মৃত্যুদণ্ড চাই বন্ধু হে। ভিডিওটা দেখায় মাত্র শেয়ার করবেন ভাই, গীতিকার মেহের জামাল আমি অনুরোধ জানাই। 2 নাম্বার ওই ভিডিও আরো কিছু বলার আছে দোস্ত হে।